একবার চিন্তা করুন তো, ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার চারিপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়ে আছে, ঠিক তখন কেমন লাগবে? এই শখের বাগান, এই শখের গবাদি পশু, এই শখের বাড়ি, শখের সব কিছু আজ পানিতে ডুবে একাকার। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি ভাববেন, কি করবেন? এতটা অসহায় আপনি কবে আর ফিল করেছেন? তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন আজ এক মুহূর্তেই শেষ। সব কিছু তলিয়ে গেছে পানির নিচে। শুক্রবার রাত্রের শেষ আপডেট অনুযায়ী প্রায় 9 লাখ পরিবার পানিবন্দী এবং মৃত্যুবরণ করেছেন 13 জন। 10 লক্ষাধিক মানুষ পানিবন্দী। কুমিল্লায় গত 24 ঘন্টায় টানা বৃষ্টিপাতে শত শত মাছের ঘের ও আমনের বীজতলা তলিয়ে গেছে। এই বন্যায় হাঁস মুরগি ও গবাদি পশুর শত শত খামার ধ্বংস হয়েছে। বাঁধ ভেঙে হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। লক্ষাধিক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য করার চেষ্টা করছে নিজের সর্বস্ব দিয়ে। আপনিও চাইলে এই মহান উদ্ধার কাজের একজন গর্বিত অংশীদার হতে পারেন। পাঠাতে পারেন অর্থ, পরিধেয় বস্ত্র, খাদ্য ইত্যাদি। আপনি চাইলে যে কোনো সোশ্যাল অর্গানাইজেশনেই টাকা পাঠাতে পারেন, যেমন BYEA। এই প্রতিষ্ঠানটি মৌলভীবাজারে ত্রাণ সহায়তা দিচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদ করলেই পৌঁছে দিতে পারবেন আপনার অনুদান। অন্যান্য প্রতিষ্ঠান যেমন আসুন্নাহ ফাউন্ডেশন কিংবা বাংলাদেশ আর্মি রিলিফ ফান্ড, সেখানেও আপনার অনুদান দেওয়া সম্ভব। সেক্ষেত্রে প্রথমে বিকাশ অ্যাপে ঢুকতে হবে। বিকাশ অ্যাপে ঢুকে ডোনেশন বাটনে প্রেস করতে হবে। ডোনেশন বাটনে প্রেস করার পরে এই স্ক্রিনটি আসবে। সেখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি প্রতিষ্ঠান চুজ করতে পারেন। উদাহরণস্বরূপ আমি আসুন্নাহ ফাউন্ডেশনে ক্লিক করলাম। এই পেজটি আসার পরে জরুরি সব তথ্য ফিল আপ করে নিচে থাকা অনুদান বাটনটি প্রেস করবেন। এর মাধ্যমেই টাকা পৌঁছে যাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। আসুন আমরা আমাদের হাত বাড়িয়ে দেই, কেননা মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?